হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাইমা কুইজিনস। আজকে কম বেশি সবার প্রিয় একটি খাবার দম বিরিয়ানি রেসিপি নিয়ে হাজির হয়েছি। দম বিরিয়ানি আর কাচ্চি বিরিয়ানির মধ্যে খুব একটা পার্থক্য নেই, দুজন ভাই ভাই বলতে পারেন। এদের স্বাদের পার্থক্য 19-20। যারা কাচ্চি বিরিয়ানি তৈরি করতে ঝামেলা মনে করেন তারা এই দম বিরিয়ানিটা তৈরি করতে পারেন। আজকে দম বিরিয়ানি তৈরি করার মেন উপকরণগুলো এখানে আমার নিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে আমি নিয়েছি চাল, আলু আর মাংস। এই দম বিরিয়ানি আপনারা খাসির মাংস, গরুর মাংস যে কোনো একটা দিয়ে করতে পারেন। আমি আজকে গরুর মাংস দিয়ে করছি। এখন আমি কোনটা কি পরিমাণে নিয়েছি আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে আমি বাসমতি চাল নিয়েছি 750 গ্রামের মতো। আপনারা এখানে চিনি গুঁড়া চাল অথবা যে কোনো আতপ চালও নিতে পারেন। যারা বাসমতি চাল দিয়ে রান্না করবেন তারা আধা ঘন্টা আগে চালটাকে কচলে ধুয়ে নিতে হবে। তারপর ডুবো পানিতে আধা ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। এই প্রসেসটা ফলো করলে বিরিয়ানি একদম ঝরঝরে থাকবে। এখন এখানে আমি হাফ কেজি আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো আরও কিছুটা ছোট বড় করে কেটে নিতে পারেন। আর দম বিরিয়ানি অথবা কাচ্চি বিরিয়ানির আলুটা কিন্তু সবাই একটু কালারফুল পছন্দ করেন, তাই আমি কিছুটা জর্দার রং দিয়ে দিচ্ছি। জর্দার রংটা আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ রেখে দিলে কালারটা অনেক সুন্দর থাকে। বিরিয়ানি রান্নার বেসিক কাজগুলো আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আমি মাংসের প্রসেসিংয়ে চলে যাব। এখন আমি মাংসের পরিমাণটা বলে দিচ্ছি। এখানে আমি প্রায় 1.5 কেজির মতো মাংস নিয়েছি। 1.5 কেজি মাংসের জন্য আপনারা 1 কেজি পর্যন্ত চাল নিতে পারবেন। দম বিরিয়ানির মাংসটা প্রধানত একটু বড় বড় সাইজের হয়, কিন্তু আমি ছোট করেই কেটে নিয়েছি। এখন মাংসতে আমি সব মশলা মিক্স করে নিব। এখানে আমি নিয়েছি 2 টেবিল চামচের মতো টক দই। টক দইয়ের পানিটা ফেলে দিতে হবে না, পানিটা সহই দিয়েছি। এখন আমি 1.5 টেবিল চামচ করে রসুন বাটা আর 1.5 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। পরবর্তীতে আমি আরও কিছুটা দিয়েছিলাম, মোট 2 টেবিল চামচ করে আদা রসুন বাটা দিয়েছি। সব কিছুর পরিমাণ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। ঝালটাও আপনাদের পছন্দ মতো দিবেন। দম বিরিয়ানি অবশ্য ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগে। পরবর্তীতে আমি আরও বেশি মরিচ দিয়েছিলাম। আর এখানে আমি কোনো হলুদ ব্যবহার করব না, তবে আপনাদের পছন্দ হলে দিতে পারেন। এখন সব কিছু খুব ভালোভাবে মিক্স করে রেস্টে রেখে দিব প্রায় আধা ঘন্টার জন্য। এখানে আমি আরও কিছু গোটা গরম মশলা রেডি করে রেখেছি। 1 চা চামচ নিয়েছি শাহি জিরা, 2টো বড় এলাচ বা কালো এলাচ, মিডিয়াম সাইজের 2 টুকরো জয়ত্রী, 7-8টা লবঙ্গ, 2টো তেজপাতা। তেজপাতাগুলো আমি একটু ছিঁড়ে নিচ্ছি। 10-12টা কালো গোলমরিচ আর 10-12টা কাবাব চিনি। এই কাবাব মশলা আর গোলমরিচের মধ্যে কিছুটা পার্থক্য আছে, দেখলেই বুঝতে পারবেন। 7-8টা নিয়েছি সবুজ এলাচ বা ছোট এলাচ, ছোট সাইজের 7-8 টুকরো দারচিনি। এলাচগুলো আমি কিছুটা ভেঙে দিচ্ছি। আজকে এই প্যানটাতেই আমি মাংস রান্না করব, তাই প্যানটা আমি চুলায় বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ তেল। এই তেলটাতে আমি আজকে পেঁয়াজ ভেরেস্তা করে নিয়েছিলাম, তাই পেঁয়াজের কিছু অংশ রয়ে গেছে। মাংস রান্নার পূর্বে আমি আগে থেকে যে আলুটা রেডি করে রেখেছিলাম, আলুটা ভেজে রাখবো। কিছুটা লাল লাল হয়ে গেলে আমি আলুটা উঠিয়ে রাখছি। যে গোটা গরম মশলাগুলো আমি রেডি করে রেখেছিলাম, সব মশলা এখন দিয়ে দিচ্ছি। তারপর 30 সেকেন্ডের মতো নেড়েচেড়ে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও আমি ভেজে নিব, তবে পুরোপুরি ভেরেস্তার মতো কালো করে ফেলবো না। কিছুটা হালকা বাদামি হয়ে আসলেই দিয়ে দিব মাংস।
মাংস দেওয়া হয়ে গেলে তেল এবং গরম মশলার সাথে একটু ভালোভাবে মিক্স করে নিতে হবে। তারপর ঢাকনা দিয়ে অপেক্ষা করব 7 থেকে 8 মিনিট। আজকের এই মাংস রান্নাতে আমি কোনো পানি ব্যবহার করব না। দেখতেই পাচ্ছেন 7-8 মিনিট পর অনেকটা পানি বেরিয়ে এসেছে। এই পর্যায়ে এসে চুলার আঁচটা মিডিয়াম টু লো করে দিতে হবে আর কিছুক্ষণ পর পর এভাবে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে। এখন আমি রান্না করে নিব মাংসের পানিটা একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত আর উপরে তেল ভেসে ওঠা পর্যন্ত। ফিরে আসলাম প্রায় 40 মিনিট পর। দেখতেই পাচ্ছেন উপরে তেলটা চিকচিক করছে আর সম্পূর্ণ পানিটা শুকিয়ে গেছে। অবশ্যই এর মাঝে আমি বেশ কয়েকবার নেড়েচেড়ে দিয়েছিলাম। মাংসটা কিন্তু এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি, তাই এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। দুধটা কিন্তু ঠান্ডা দেওয়া যাবে না, আমি আগে থেকে গরম করে নিয়েছিলাম। তারপর ঝালের জন্য দিয়ে দিচ্ছি 6-7টা কাঁচামরিচ। ঝাল পছন্দ না করলে স্কিপ করতে পারেন। এখন ঢাকনা দিয়ে আবারও অপেক্ষা করব মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। এই পর্যায়ে মাংস পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা। এই গরম মশলাটা আমি ঘরে তৈরি করে নিয়েছি। রেসিপি প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 7-8টা কাঁচামরিচ। আরও দিয়ে দিচ্ছি 7-8টা আলু বোখারা। এখন সব কিছু আরও একবার মিক্স করে 5 মিনিট রান্না করলেই কিন্তু আমাদের মাংস আজকে রেডি হয়ে যাবে। আজকের বিরিয়ানির জন্য আমাদের মাংস রেডি হয়ে গেছে। এখন মাংসটা আমি একটু রেডি করে রাখবো। উপরে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ ভেরেস্তা। তারপর যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম, আলুগুলো এভাবে আমি একটা একটা করে মাংসের মধ্যে বসিয়ে দিচ্ছি। এখন 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখতে হবে। এর মাঝেই আলুগুলো অনেকটা সেদ্ধ হয়ে যাবে। এই ফাঁকে আমরা চালটা রেডি করে নিব। এখানে আমি বড় একটা হাঁড়িতে পানি গরম করে নিয়েছি। যতটা চাল নেবেন তার 2-3 গুণ আপনারা পানি নেবেন। এখন পানিতে আমি 1 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে এভাবে চালটা রান্না করলে চালটা একদম ঝরঝরে থাকবে। 1.5 টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি শাহি জিরা। চাল রান্নার জন্য পানিটা আমাদের এখন রেডি হয়ে গেছে। এখন চাল দিয়ে দিব। এই দম বিরিয়ানি রান্নাতে কিন্তু বিরিয়ানির চাল একদম 90% সেদ্ধ করে নিতে হয়, কারণ মাংসটা আমরা কিন্তু আগেই পুরোপুরি রান্না করে নিয়েছি। কাচ্চি বিরিয়ানির মাংসটা যেহেতু পুরোপুরি রান্না করা থাকে না, তাই সেখানে চালটাকে 80% সেদ্ধ করতে হয়। এখন আমি চালটাকে রান্না করে নিব প্রায় 5 মিনিটের মতো। 4.5 মিনিট 5 মিনিট পর চালটা আমি চেক করে নিচ্ছি। এভাবে আঙুল দিয়ে চেক করার পর যখন দেখবেন হালকা ছোট একটা দানা দেখা যাচ্ছে, তখন বুঝতে পারবেন চালটা সেদ্ধ হয়ে গেছে। এছাড়াও এটা মুখে বলে বোঝানো যাবে না, আপনাদের নিজেদেরকেই বুঝে নিতে হবে চালটা কতটুকু সেদ্ধ হয়েছে। এখন এই রাইস থেকে পানি ঝরিয়ে আমি বিরিয়ানির উপর দিয়ে দিব। এই পাক্কি বিরিয়ানি রান্নার ক্ষেত্রে এটা অবশ্যই মনে রাখতে হবে, রাইসটাও গরম থাকতে হবে এবং মাংসটাকেও কিন্তু গরম থাকতে হবে। এই পাক্কি বিরিয়ানিটা আমি যেদিন রান্না করেছিলাম তখন অনেক বেশি লোডশেডিং হচ্ছিল। বিরিয়ানির চালটা রান্নার পরপরই কারেন্টটা চলে গিয়েছিল, তাই চারদিকটা আপনাদের এমন অন্ধকার দেখাচ্ছে। যেহেতু আমি ইলেকট্রিক চুলায় রান্না করেছিলাম, ব্যাপারটা আমার কাছে খুবই বাজে লেগেছিল। সম্পূর্ণ রাইসটা আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি উপরে ছিটিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ ভেরেস্তা। আর এখানে আমি 1/2 কাপ দুধের মধ্যে কিছুটা জর্দার রং মিশিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। অবশ্যই এর মাঝে আমি 1 চা চামচের মতো কেওড়া জল দিয়েছি। বিরিয়ানি রান্না করার প্রসেসিং আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটা তাওয়া বসিয়ে দিচ্ছি। এই তাওয়ার উপরেই আমি বিরিয়ানির হাঁড়িটা বসিয়ে দিচ্ছি। এরপর একদম লো হিটে আমরা রান্না করে নিব প্রায় 30 মিনিট। এভাবে একটা তাওয়া অবশ্যই দিবেন, তা না হলে নিচে পোড়া লেগে যেতে পারে। ফিরে আসলাম প্রায় 45 মিনিট পর। যেহেতু লোডশেডিং হয়েছিল, উপরের রাইসটা কিছুটা ঠান্ডা হয়ে গিয়েছিল, তাই আমার সময় কিছুটা বেশি লেগেছে, তবে আপনাদের 30 মিনিটেই হয়ে যাবে।
বাড়িতে এভাবে একবার অবশ্যই ট্রাই করবেন। ঢাকনাটা খোলার পর কি সুন্দর মিষ্টি একটা ঘ্রাণ বেরিয়েছে যা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। এখন খুব কাছ থেকে উপরের রাইসটা আমি সরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা দেখতে ইয়ামি হয়েছে। আর দেখেই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে, একটা চালও কিন্তু ভেঙে যায়নি। গরম গরম আমি একটা ট্রেতে সার্ভ করে নিচ্ছি। তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বিরিয়ানির মাংস আর আলুটা কত পারফেক্টলি সেদ্ধ হয়েছে। আই হোপ সবার কাছে খুব বেশি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে আমার এই ভিডিওটি যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন, আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই একটা শেয়ার করে দিবেন। আবারও হাজির হব সহজ নতুন কোনো ইয়ামি রেসিপি নিয়ে। আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।